রামনগর দলিল লেখকগণের অবস্থান ও কলম বিরতিতে অনড়, রেজিস্ট্রি অফিসারের বদলির দাবি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ১ নম্বর ব্লকের রামনগর রেজিস্ট্রি অফিসের সামনে রেজিস্ট্রি অফিসারের দুর্ব্যবহারের প্রতিবাদে গত ৩রা সেপ্টেম্বর ২০২৪ তারিখে দলিল লেখক সংগঠনের অবস্থান বিক্ষোভ ও কলম বিরতি চলছে। গত কয়েকদিন চলে গেলেও এখনও কোনো সুরাহা হয়নি। রেজিস্ট্রার অফিসার তন্ময় সরকার সূত্র অনুযায়ী জানা যায়, অফিস থেকে বাড়ি বাড়ি বসানোর চেষ্টা করলেও লেখক দলিল ইউনিয়নের পক্ষ থেকে বসতে কেউ রাজি হয়নি। অফিসের পক্ষ থেকে আলোচনার কথা বলা হয়েছিল, কিন্তু দলিল লেখক সমিতি অফিসারের বদলি ছাড়া অন্য কোনো কথা শুনতে নারাজ। সেই মতো আজকে বিক্ষোভ ও কলম বিরতি কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছিলেন রাজ্য দলিল লেখক সমিতির সদস্য এবং কোষাধ্যক্ষ সহ বিভিন্ন এলাকার লেখক সমিতির গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। শেষ পর্যন্ত তাদের দাবি থাকলো, রেভিনিউ অফিসার তন্ময় সরকারকে ট্রান্সফার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। রাজ্য দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ রূপচাঁদ বেরা বলেন, উনি একটা কোড ব্যবহার করেন, তাতে লিখে দেন ও কোন দলিলে কত টাকা নেবেন। ওনার বদলি ছাড়া অন্য কোনোভাবে আমরা আন্দোলন স্থগিত করব না। আমাদের কাছে অনেক প্রমাণ আছে ওনার টাকা পয়সা নেওয়ার। আজকে পুরো পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আন্দোলন চলছে। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। রামনগরে এখানে লেখকদের কর্মবিরতি একদম দীর্ঘদিন ধরে চলছে। আপনাদের মূল দাবিটা কি বা কী নিয়ে আন্দোলন? এখানে আন্দোলনটা হচ্ছে, এখানে অফিসার বিভিন্নভাবে সাধারণ মানুষকে যারা রেজিস্ট্রি করতে আসেন এবং সাথে সাথে দলিল লেখকদের বিভিন্নভাবে হ্যারাস করেন এবং কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে বাঁ পকেটে বাঁ দিয়ে টাকা ইনকাম করছেন এবং দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। এটা একটা সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে, যার জন্য লেখকরা এই আন্দোলনে সামিল হয়েছেন। এটা আমরা কিন্তু পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির পক্ষ থেকে আমরা একে সাপোর্ট করছি। কারণ একটা অফিসার তার যে বাই ল আছে, আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, একটা রুলস আছে, সেই রুলসের মাধ্যম দিয়ে কোনো দলিল জমা করলে সেই দলিলটা উনি ফেরত করতে পারেন না, আইন আছে। কিন্তু তার সত্ত্বেও উনি সেই দলিলগুলো ফেরত করিয়ে দিয়ে বলেন যে এটা লেট হচ্ছে, লেটের জন্য একটা উৎকোচ দিতে হয়। সেই উৎকোচের টাকাটা উনি বড়োবাবুর মাধ্যম দিয়ে নেন এবং উনি কোডে লিখে দেন যে কত টাকা কীভাবে কী নেবে। ইউএল মানে 500 আর 1000, এই 2000, 2500 টাকা দিতে হবে। এইরকম ধরনের বড়োবাবুর মাধ্যম দিয়ে টাকাগুলো নিচ্ছেন, সেসব প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যের কোথায় কোথায় আজকে আপনাদের কর্মবিরতি চলছে? আজকে কর্মবিরতি চলছে শুধুমাত্র এই পূর্ব মেদিনীপুর জেলায়। এটা আমাদের রাজ্য কমিটি, কোর কমিটি আগামী দিনে সিদ্ধান্ত করে যদি আমাদের এই রামনগর শাখার যে দাবি, এই অফিসার যতদিন না এখান থেকে বদলি হচ্ছে এনারা অফিস করবেন না, সেই দাবিতে আমরা যেহেতু সামিল হয়েছি, আজকে পূর্ব মেদিনীপুর জেলাব্যাপী আন্দোলন হচ্ছে এবং কর্মবিরতি চলছে। এরপরে যদি না হয় এটা আমরা সারা রাজ্যে ছড়িয়ে দেবো। আপনার নাম আর কোন পদে? আমার নাম রূপচাঁদ বেরা, আমি রাজ্য কোষাধ্যক্ষ, পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতি। এই বিক্ষোভ ও কলম বিরতি কর্মসূচিতে উপস্থিত হয়ে হাওড়া জেলার দলিল লেখক কমিটির সম্পাদক, রাজ্য কোর কমিটির মেম্বার নূর আলম খাঁ বলেন, আলোচনা নয়, ইনি যতদিন ধরে এখানে জয়েন করেছেন আমরা যে সমস্ত অভিযোগগুলো পেলাম অন্যান্য অফিসার স্টাফদের সাথে সবার সাথে বসে আলোচনায় সমাধান করে নেন, কিন্তু এখানেও এরকম কিছু দেখা যায় না। তিনি আইনের ঊর্ধ্বে কথা বলেছেন এবং কাজ করেছেন। কোনো স্ট্যাম্প পেপার ছিঁড়ে দেওয়ার বা লালকালি দেওয়ার কারোর ক্ষমতা নেই, যেটা ইনি সে কাজটাও করছেন। উনি তাদের কথাও বলছেন। না, আলোচনা নয়, ইনি যতদিন থেকে এখানে জয়েন্ট হয়েছেন, এই জয়েন্টে আসার পরে যেটার সামনে আমরা এখানে রিপোর্ট পেলাম, যাতে এনাদের যে ওনার প্রতি যে অভিযোগ সমূহ যেগুলো অভিযোগ, তার মধ্যে সমস্ত অনেক কিছুই এনার দোষ ত্রুটি পাচ্ছি। তাতে আমরা বিভিন্ন অন্যান্য রেজিস্ট্রি অফিসে আমরা দেখেছি যে কোনো সাহেবের সঙ্গে হয়তো কোনো বিষয় নিয়ে গরমিল হয়েছে, বসে একটা মিউচুয়াল হয়ে যায় যে যাক এটা হয়তো অসুবিধা হচ্ছে, এটা ঠিক করে নিতে হবে। কিন্তু এই অফিসার এত ডিটারমাইন্ড যে ইনি হচ্ছেন আইনের ঊর্ধ্বে কথা বলছেন বা কাজ করছেন। যেটা হচ্ছে, আপনি ধরুন একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, যেটা কারুর অধিকার নেই যে এখানে স্ট্যাম্পটাকে ছিঁড়ে দেওয়া বা তার উপর লাল কালি ক্রস করা, যেটা ইনি সে কাজটাও করছেন। উনি কি নিজেকে ভাবছেন, এটা আমরাই বুঝে উঠতে পারছি না। যেখানে বলছেন যে আপনারা যে সকল অভিযোগ করছেন বা স্ট্যাম্প ছিঁড়ে দেওয়ার অভিযোগ করছেন, উনি বলছেন যে এটা একদম মিথ্যে অভিযোগ। না, উনি ওনার মতো কথা বলছেন। এবার মিথ্যে অভিযোগ কি সেটা এনারা প্রমাণ করে দেবেন, প্রমাণ আছে। তার তো আবার আপনি যেটা অভিযোগ আছে, যেটা আমাদের তো প্রত্যেক রেজিস্ট্রি অফিসে ক্যামেরা আছে, তাহলে সেই ক্যামেরার মাধ্যম দিয়ে তো অনেক কিছুই দেখতে পাবেন আইজি অফিস, যে এইখানে কী করছে।
ডকুমেন্টস তো না, ওই যে চেঁচিয়ে বার করে দেওয়া, যে তাদের উপর মাইকিং করা, এগুলো তো পাবে। এটা তো আর মিথ্যে নয়, অপমান করা কাকে অপমান করা, তার ওনার ওনার যে মুড, এই মুভমেন্টটাকে তো বুঝতে পারবে যে উনি কি মুভমেন্টে কথা বলছেন, তাই না? এবার আইনকে বুড়াঙ্গুল দেখে এবার শুনুন, প্রথম কথা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্রেশন রুলের মধ্যে আমাদের অল ওয়েস্ট বেঙ্গলে 2টো পর্যন্ত রেজিস্ট্রি হয়, এটা হচ্ছে মাস্ট। টাইম আছে, একটা বাঁধা আছে টাইম, 2টো পর্যন্ত। 2টো পর্যন্ত যা দলিল দাখিল হলো সেটা যদি 5টা 6টাও বাজে তাকে কমপ্লিট করে বেরোতে হবে, ঠিক আছে? ইনি আবার মাঝে মাঝে এনার নাকি একটা রোগ আছে, যে রোগটা হচ্ছে ছুটি, মানে শুক্রবার হলে উনি নাকি 1টা পর্যন্ত দাখিল নেন। ওগুলো দলিলগুলো দাখিল নিয়েছে, যেমনি লেট হলো এবার লেট ফাইন ওই পকেটে যাবে, সেই রকম চিন্তা ভাবনা করে উনি এই কাজগুলো করছেন। সেটা কিন্তু পূর্ণ কাজ করে যাচ্ছেন 5টা পর্যন্ত। আবার উনি যে শুক্রবারে বাড়ি যাবেন বলে নিশ্চিত একটা ব্যক্তি বাড়ি যাবার প্রসঙ্গক্রমে সে তাহলে আগে যাবার কথা, তাহলে চলে যাবে, তাহলে সে থেকে যাচ্ছে তার এইটা নেওয়ার জন্য। এই যে স্ট্যাম্প পেপার, এই স্ট্যাম্প পেপারটা দেখুন, এইখানটায় লাল ক্রস পেরেছে কিরকম, আর এইটা জোড়া হয়েছে, এটা জেরক্স দেওয়া হয়েছে, এটা হচ্ছে এই যে ছিঁড়ে দেওয়া হয়েছে, এটা হাতে হাতে নষ্ট হবে বলে এইটা আমরা পেয়েছি, যেটা হচ্ছে এই যে ছিঁড়ে দেওয়া হয়েছে দাগ দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে ছিঁড়ে দেওয়া যায়, তার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমি এসেই বলেছি এনাদেরকে যে আপনারা ওনার নামে এফআইআর করলেন না কেন, যে এইরকম স্ট্যাম্প ছিঁড়ছে। আপনার নাম আর কি কথা? আমার নাম হচ্ছে নূর আলম খান, আমি হাওড়া জেলা কমিটির সম্পাদক, জেলা সম্পাদক, এবং আমি রাজ্য কোর কমিটির একজন মেম্বার। রেজিস্ট্রি করতে এসে দেবাশিস কুমার মাইতি বলেন, আমি রেজিস্ট্রি করতে এসেছিলাম, এসে দেখি এখানে রেজিস্ট্রি বন্ধ, দলিল লেখকদের স্ট্রাইক চলছে, প্রয়োজনীয় দলিলটা আমাদের আজকেও হলো না, ভোগান্তি হচ্ছে। আজকে আমাদের একটা রেজিস্ট্রির ব্যাপার ছিল, আমি অফিসে এসেছিলাম। এসে কি দেখলেন, কি সমস্যা? হ্যাঁ, এসে দেখেছি দলিল লেখকরা তাদের একটা স্ট্রাইক চলছে, তাতে আমাদের খুব অসুবিধা, আমাদের যে প্রয়োজনীয় দলিলটা আজকে হতে পারলো না, তার জন্য এটা আমরা খুব ভুগে যাচ্ছি, ভোগান্তি হচ্ছে। তাছাড়া এখানে এসে যেটা দেখলাম, যে কারণে এখানে দলিল লেখকগণ যে স্ট্রাইকটা করেছেন, তা গত জুন মাসে বা জুলাই মাসে আমাদের একটা রেজিস্ট্রি হয়েছিল এখানে, কিন্তু আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে, আমরা জানি বিগত দিনের অভিজ্ঞতা এখানে আছে কীভাবে দলিল কয়টার আগে লেট হয়, কয়টার আগে লেট হয় না। আমরা 11টা 45-এ দলিল এখানে দাখিল করার পরেও আমাদেরকে বলা হয়েছে যে এটা পরে হবে, পরে সেন্স যে 2টোর পরে। তাহলে স্বাভাবিকভাবে আমরা দলিল লেখকের মাধ্যমে জানতে পারলাম যে এটা লেটের আওতায় চলে গেছে এবং টাকা দিতে হবে। টাকার কারণটা কি না, যেহেতু আপনাদের রেজিস্ট্রেশন সংখ্যা বেড়ে গেছে, হয়তো দেখা গেল সেল ডিড, গিফট ডিড, বিভিন্ন টাইপের তো ডিড হয়, আমাদের সেটা ছিল সেদিনে, সেই ডিডটা ছিল গিফট ডিড। তা গিফট ডিডের ক্ষেত্রে দেখা গেল অনেকেই গিফট করবেন একজনকে, সেখানে 4 জনে গিফট করছেন একজনকে, সেখানে বলা যেহেতু অনেকজনের সই করবেন তার জন্য আপনারা 3000 টাকা দিতে হবে, কি 3500 টাকা না, সেনকে 3500 টাকা উনি ডিমান্ড করেছিলেন অফিসের পক্ষ থেকে, 3500 টাকা আমার সেনকে দিতে হয়েছে। আমরা খুব কষ্ট করে সেদিনকে যারা এসেছিলেন, অনেক বয়স্ক মানুষ ওনারা ছিলেন, সমস্ত টাকা কড়ি দিয়ে সারাদিন অভুক্ত থেকে মানে বিস্কুট জল খেয়ে ঘরে ফিরতে হয়েছে সন্ধ্যের সময়। এটা আমাদের কাছে খুব কষ্ট হয়েছে। তাই এই অফিস, এখানে এডিএসআর অফিস বা এখানকার অফিসার যে সংস্কৃতি এখানে চালু করেছেন, সেটা আমাদের কাছে বা জনসাধারণের কাছে অত্যন্ত দুর্ভাগ্যকর, যে আমরা মানে ভুগে যাচ্ছি, এবং এটা একটা অলিখিত নিয়মে করে দিয়েছেন। শুধু আমি নয়, সেদিনকে আমরা সেখানে বসেছিলাম, একজন মহামানব ভদ্রলোক, সম্ভবত দেউলিয়াটে বাড়ি, তিনি সেখানে এসে বললাম যে আপনাদের কি না, আমাদের সব লেট করে দেওয়া হবে, আর লেট ইচ্ছেকৃত করা হবে, তারপরে টাকা চাওয়া হবে, এটাই এখানকার নিয়ম হয়ে গেছে। কিন্তু আমরা তবুও এখানে আসি, কারণ আমাদের দলিলের একটা প্রয়োজনীয়তা ছিল। দলিল তো আর এইভাবে হয় না, কেউ মানে ওই যে একটু আগে বললাম, কেউ গিফট ডিড হবে, কেউ সেল ডিড হবে, কেউ লিজ ডিড হবে। সেই তার নেসেসিটিটা কি, দলিলের নেসেসিটিটা কি, সেই নেসেসিটি তাগিদে আমরা 2000 হোক, 2500 হোক, 3000 হোক, এই অলিখিত সংস্কৃতির আওতায় আমরা পড়ে গেছি। আপনার নাম? আমার নাম দেবাশিস কুমার মাইতি, বাড়ি কোথায়? কাইমা। রামনগর দলিল লেখক সমিতির সদস্য ধীরেন্দ্রনাথ মাইতি বলেন, আমাদের আন্দোলন চলবে, যতদিন অফিসারকে বদলি করা হচ্ছে না। বলুন। আপনাদের আন্দোলন প্রায় 15 দিন ধরে প্রায় চলছে, আজকে আপনারা আবার আলোচনায় বসছিলেন, কি সমাধান সূত্র বেরিয়ে এলো আজকে আলোচনায়? ডিআর এসেছিলেন,
আমাদের ডেকেছিলেন, আমরা কিন্তু অফিসের চত্বরে ঢুকিনি। তখন তিনি বললেন যে কেন আসছেন না, আমাদের অফিসার আমাদের তাড়িয়ে দিয়েছেন, যার জন্য অফিসের ভেতরে আমরা ঢুকবো না। তখন তিনি বললেন আমি ডাকছি আপনাদের, আপনারা সবাই আসুন। তারপরে আমরা আলোচনা করে বললাম ঠিক আছে, স্যার যখন ডাকছেন ওনার সম্মান রক্ষার জন্য আমরা কিন্তু তার ভেতরে গেছি। এবার আমরা বসে আর জিজ্ঞাসা করলেন যে আপনাদের মেন প্রবলেমটা কী। প্রত্যেকে আমরা আগে একটা কথা বললাম, তার ভেতরে 6টা কথা হচ্ছে মেন কথা। টাইম, তিনি আমরা দলিল দাখিল করার পর 1.5 ঘন্টা পরে তিনি কিন্তু আমাদের দলিলের কাছে আসেন, ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন। তৎক্ষণাৎ কী হয়, পাবলিক যে বসে থাকেন, পাবলিকরা কথা বলেন, পাবলিক কথা বললেই সেই পাবলিককে ডেকে বলেন যে লেখকবাবুকে ডাকুন, সেই লেখককে ডেকে তার সেই দলিলটা ফেরত দেওয়া হয়। 1 নম্বর গেল। 2 নম্বর কথা হলো যে দলিল ছিঁড়ে দেওয়া, এই ছেঁড়া দলিলটা দলিল ছিঁড়ে দেওয়া, যে পাবলিক কোনো কথা বললে আমরা যদি কোনো দলিলে কোনো ভুল থাকে সেটাও ডিআইজি ডিআরকে আমি দেখিয়েছি। যে দলিলে ছিল আমাদের কৈফত বলে একটা কলাম থাকে, যে আমরা যদি কেটে দেওয়ার পরে আমরা লিখি, সেটা ছিল পৈতৃক ভাষাটা লেখা ছিল, সেটা হবে মাতৃতত্ত্ব। কেটে দিয়ে ওপরতলায় লেখার ক্ষমতা আমাদের আছে। তখন অফিসারকে দেওয়ার সঙ্গে সঙ্গে কে লিখেছেন বলে স্ট্যাম্পটা, এই স্ট্যাম্পটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা ছিল, এই যে লেখা ছিল এটা পৈতৃক লেখা ছিল। তখন আমাদের লেখকবাবু সেটা তুলে দিয়ে কি করেছেন না মাতৃতত্ত্ব কথাটা লিখে দিয়েছেন। অফিসার দলিলটা নিয়েই সঙ্গে সঙ্গে এরকম ছেড়ে দিয়েছেন। আমার জানা নেই যে আমি 35 বছর অফিসে এসেছি, 8 জন অফিসার এসছেন, আজ পর্যন্ত কোনো অফিসারের এত বড় ধৃষ্টতা হয়নি যে স্ট্যাম্প ছেড়ে দেওয়া। পাবলিকের এই স্ট্যাম্প ক্ষতিকর এবং পাবলিককে আবার ডবল টাকা দিয়ে স্ট্যাম্প কিনে দলিলটা দাখিল করতে হয়েছে। এবার পাবলিক তো টাকা দেবে না, টাকা দেবে কে? লেখক। এ একটা 2টা গেল। 3টা কি, আমরা ওই স্ট্যাম্পের বিরুদ্ধে, দলিলের স্ট্যাম্প বিরুদ্ধে আমরা অফিসার কাছে গেছিলাম জাস্ট একটা কথা জিজ্ঞাসা করতে। তখন তিনি বললেন এখানে আপনারা এসছেন কেন, সব বেরিয়ে যান, আমি কারোর সঙ্গে কথা বলবো না। কতখানি উনার ধৃষ্টতা থাকলে এই কথাটা বলতে পারেন। তখন ডিআইজি সাহেব বললেন ঠিক আছে আপনারা মেনে নেন। আমরা বললো স্যার মানবো কী করে বলুন তো স্যার, কোনো লেখক যদি ভুল করে থাকে তখন পাবলিকের সামনে তিনি বলেন এ বড়বাবু একে লাইসেন্স দিয়েছে কে, এর কি কোনো সম্মান আছে, এ কি লাইসেন্স পাওয়ার যোগ্য? তখন আমি ডিআর সাহেবকে বললাম স্যার আপনারাই তো লাইসেন্স দিচ্ছেন, এটা আমাদের বলা না, এটা আপনাদেরই বলা। তখন ডিআর সাহেব নিজেই বলেছেন না এটা তার এই ক্ষমতায় নেই, তার ক্ষমতা নেই যে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া, আর দলিল ছেড়ার ক্ষমতাও নেই। তখন আমরা ডিআর সাহেব, তাও ডিআর সাহেব বলছেন যে ঠিক আছে আপনারা মেনে নিয়ে চলুন। আমরা এক কথাই বলেছি যে স্যার ওনাকে এখান থেকে সরিয়ে দিতে হবে, বদলি করতে হবে, না হলে কিন্তু আমাদের পেন কলম বিরোধ চলবে। আজকে চলছে শুধু পুরো মেদিনীপুর জেলা, এরপরে যদি তিনি আমাদের কথা না শোনেন আমরা সারা ওয়েস্ট বেঙ্গলে কলম বিরতি চলবে। এই বলে সাহেবকে আমি আমার কথা শেষ করেছি। আমার নাম ধীরেন্দ্রনাথ মাইতি, রামনগর রেজিস্ট্রার অফিসের দলিল লেখক, পূর্ব মেদিনীপুর জেলার। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।